তৈরি করলেন। ওই মক্কার মরুভূমি এক বালু চরে। আমরা তার ইতিহাস পবিত্র কোরআনের সূরা আল বাকারার মধ্যে পড়েছি। তবে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ মৃত্যু অবস্থায় তৈরি করেছেন। মৃত্যু অবস্থায় তৈরি করার পরে এই পৃথিবীর তথা আমাদেরকে আমাদের দেহের মধ্যে রুহু দান করা হয়েছে বা আমাদের জীবিত করা হয়েছে। আমার আল্লাহ সূরা এই আয়াতটির মধ্যে তিনি বিশ্ববাসীকে জানাতে চাইছেন, রে বিশ্ব জগতের নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দীরা, আমি আল্লাহ তোমাদের তৈরি করার পূর্বে তোমাদের মরণটাকে আগে তৈরি করেছি, তোমাদের মৃত্যু অবস্থায় তোমাদের তৈরি করেছি, তোমাদের মরণটাকে আগে দিয়েছি, তারপরে ওয়াল হায়াতা, তারপরে আমি তোমাদের হায়াত দিয়েছি। কাওয়ামারির মাটিতে কতদিন থাকবে, আল্লাহর জমিনের উপরে কতদিন থাকবে, তার মাপটা, তার ডিসটেন্সটা, তার সময়টা আমি আল্লাহ পরে দিয়েছি না। তবে মরণটাকে আমি আগে কেন দিলাম? এই আয়াতটির মধ্যে আমার আল্লাহ বলেন, এই জন্যই আমি আল্লাহ মরণটাকে আগে দিয়েছি, যেন মানুষেরা মরণকে স্মরণ করে আহসানু আমালা, তারা যেন নেক সৎ আমল করতে পারে, তারা যেন অন্যায়ের হাত থেকে, অন্যায় থেকে বেঁচে ন্যায়ের পথে চলতে পারে, সৎ পথে চলতে পারে, নাইকে সাপোর্ট করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে, তারা যেন সব সময়কার জন্য নেক আমল করতে পারে, সৎ আমল করতে পারে, তারা কবরের আযাব, জাহান্নামের আযাবকে স্মরণ করে, মৃত্যুকে স্মরণ করে, তারা যেন নেক আমল করে। এই জন্য আমি আল্লাহ মানুষের মরণকে আগে দিয়েছি। তবে ভাইজান, আমাদের মরতেই হবে, এর কোনো গল্প নাই, আমাদের মরতেই হবে। কেউ যদি বলে আমি মরতে চাই না, সেটা কখনো মেনে নেওয়া যাবে না। শুধু এই আয়াতটি নয় বন্ধু, পবিত্র কোরআনের অন্য এক জায়গায় মহান স্রষ্টা বিশ্ববাসীকে ডেকে বললেন, শুধু এই পৃথিবীর মানুষ নয় গো, আমি আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত যাদের ভিতরে আমি নাফস দিয়েছি, জীবন দিয়েছি, রূহ দিয়েছি, কুল্লব সমস্ত নাফস, আমার আকাশের উপর থেকে আমার জমিনের নিচে পর্যন্ত আমি যতগুলি মাখলুককে তৈরি করেছি, প্রায় 18 থেকে 2000-এর অধিক মাখলুক আমার জমিনের এবং আমার জমিনের নিচে, জমিনের উপর থেকে সাগরের তলা পর্যন্ত, উড়ন্ত পাখি থেকে নিয়ে চতুষ্পুর জন্তু পর্যন্ত, তথা কুল্ল নাফস, প্রত্যেকটি নাফসকে তার মৃত্যুবরণ করতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার আব্বা জানেরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, তবে আমরা বিশেষ করে ওই মরণকে স্মরণ করে চলব, যেই মরণ আমাদের ছাড়বে না। আপনি মৃত্যুর হাত থেকে যতই বাঁচতে চান না কেন, যদি আপনার মালিকুল মউত, যেই ফেরেশতা আজরাইলকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন, সেই আজরাইল আপনার কাছে পৌঁছে গেলে সেখান থেকে ফিরে যাওয়ার মতো আর কোনো সিস্টেম নাই, আপনাকে মরতেই হবে। এই মরণের কথাটা পৃথিবীর বিশ্বকে, মানুষ বিশ্বের মাখলুককে মরতে হবে, এই শব্দটি যখন আল্লাহর জমিনে নাজিল হলো, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজ থেকে 1400 বছর পূর্বে নবীর জামানায় এক বিশাল রাজা
রসুলের কথা অবিশ্বাস এবং অমান্য করে চলে, সেই মতো একজন প্রতিবাদ করে ফেলল, কে আমাকে মেরে দেবে? বিশ্বের এমনই কি শক্তি আছে আমাকে মেরে দিতে পারে? আমার তো এয়ার ফোর্স আছে, আমার তো ল্যান্ড ফোর্স আছে, আমার পিছনে তো হাজার হাজার মানুষ আছে, আমার তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, সেহেতু আমার কে মেরে দেবে? আমাকে কেমন করে মারতে পারে? মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। কার সাথে চ্যালেঞ্জ করলো? একটু কথা বলে। মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। যেমন আমরা তোকে দেখা নেব এরকম বলি না? তুই আমাকে এইভাবে কথা বলছিস, তোকে দেখে নেব। তো ঠিক ওই রাজা, ওই প্লেন, ওই মানে যে কি বম মৃত্যুকে চ্যালেঞ্জ করলো, আমাকে মেরে দেবে। আমি এক মক্কা মদিনা এই এলাকার আমি একজন বিশাল ব্যক্তি, আমি লক্ষ কোটি টাকার সম্পদ আছে, আমার পিছনে হাজার হাজার লক্ষ মানুষ আছে, আমার হেফাজত, আমার সিকিউরিটি গার্ড আছে, আমাকে আবার কে মেরে দিতে পারে? এগুলো বাজে কথা। মুহাম্মদ যে কথাগুলি বলে এইগুলো সব মানুষকে ভয় দেখানোর কথা বলে। আমাকে আবার কে মেরে দেবে? না, মারতে পারে না। এই বলে মৃত্যুর সাথে পাঙ্গা নিল, মৃত্যুর সাথে চ্যালেঞ্জ করলো। সেনাপতিদের ডাক দেওয়া হলো, আমার সেনাপতি কমান্ডারেরা, মুহাম্মাদের আল্লাহ বলে আমাদের মেরে দেবে। আমাদের দেশের মানুষ তো দূরের কথা, আমি যে এক দেশের প্রধানমন্ত্রী, আমি যে এক দেশের রাজা, আমাকেও যেন মরতে হবে, আমাকেও যেন মেরে দেওয়া হবে। ও আমার প্রশাসনেরা, রে আমার কমান্ডারেরা, আমি তোমাদের রাজা, তোমরা আমার প্রজা, আমাকে মেরে দেবে, এটা কি তুমি চাও? না জাহাপানা, তা কখনো হতে পারে না। আপনাকে মেরে দেবে, আমরা তা কেমন করে দেখতে পারি, তবে আমার মরণটা যেন না হয় তার ব্যবস্থা করো, আমাকে যেন মারতে না পারে। মুহাম্মদ বলছে প্রত্যেকেই মরতে হবে, এমনকি আমাকেও মরতে হবে, তো আমি যেন মরে না যাই তার একটা সুব্যবস্থা করো। ভাইজান, আমি মনিরউদ্দিন মরবো না, আমি জানি আমাকে মরতে হবে, তবুও যেন আমি বাঁচার চেষ্টা করি, মরতে চাই না। আমাকে যেন কেউ মেরে না দিতে পারে, আমি যেন মরে না যাই, তার জন্য কত রকমের সিস্টেম, কত রকমের ক্যাপাসিটি। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার পর্দা নাসিন মায়েরা, এইবার ওই রাজা তার সেনাপতি কমান্ডারদের অর্ডার করে দিল, সেই আজ থেকে 1400 বছর পূর্বে সেই দিনের ইঞ্জিনিয়ারিং মতে, সেই যুগের ইঞ্জিনিয়ারিং মতে একটি বিশাল কাচের পিঞ্জিরা তৈরি করলো। কে কোন দিক থেকে মারতে আসে তার সেই মৃত্যুটাকেও দেখা হবে, এই বলে এক বিশাল কাচের পিঞ্জিরা তৈরি করা হলো। আর কাচের পিঞ্জিরা তৈরি করে ওই কাচের পিঞ্জিরার মধ্যে ওই রাজাকে, ওই রাজার মালিক রাজাকে, সেই দিনের ওই বিশাল ব্যক্তিকে, যেই ব্যক্তি তার মৃত্যুর সাথে পাঙ্গা নিয়েছিল, সেই ব্যক্তি যেন ওই কাচের পিঞ্জিরার মধ্যে প্রবেশ করে পড়ল। কাচের পিঞ্জিরার মধ্যে প্রবেশ করলো, সেখান থেকে যেন অক্সিজেন পাওয়া যায় তার জন্য অল্প একটু ছিদ্র ফুটো রাখা হলো, আর সেই পিঞ্জিরার মধ্যে প্রবেশ করে পড়লো। চতুর্দিক থেকে সেনাপতি কমান্ডাররা ঘিরে ফেললো, আর রাজা তার সেনাপতি কমান্ডারদের বলে দিল, আমাকে যেন কেউ মেরে না দেয়, এই পিঞ্জিরার কাছাকাছি কেউ যদি আসতে চায় তাকে কোনো কৈফত সে
কে, তার বাড়ি কোথায় কিছুই জানার দরকার নাই, তাকে সাথে সাথে সুসাইড করে দাও। এই অর্ডার করে দিল। এই অর্ডার করে পিঞ্জিরার ভিতরে প্রবেশ করে পড়ল। কিন্তু ভাই গো, আমি মনিরউদ্দিন বলি একটা, করি আর একটা, আমার কথার সাথে আমার কাজের মিল নেই। কিন্তু আমার আল্লাহ বলেন যাহা করেন তাহা। তিনি তার পবিত্র কোরআনে বলে দিয়েছেন, কুল্লু নাফস, প্রত্যেকটি নফসের মৃত্যুবরণ করব। সেই রাজাই হোক আর ভেলেনি হোক, পিপিড়াই হোক আর ডনি হোক, আলেম হোক আর জালেম হোক, পাগলা হোক আর পাগলি হোক, আমি প্রত্যেকেই মারব। এই ঘোষণাটা আমি বহুদিন পূর্বে দিয়েছি। রাজা তুই কত চ্যালেঞ্জ করতে পারিস রে। আর ভাইজান, এবার এই রাজা তার পিঞ্জিরার মধ্যে প্রবেশ করে বলল, চতুর্দিকে কামান্ডারেরা তার ঘিরে ফেলল। কিন্তু ভাইজান, আমরা হলাম মাটির তৈরি, জিন হলো আগুনের তৈরি, ফারিস্তা হলো বাতাসের তৈরি। প্যান্ডেলের মধ্যে বাতাস লাগছে, বোঝা যায় কি দেখা যায়? আমরা বুঝতে পারি যে গায়ে বাতাস লাগছে, কিন্তু বাতাসটাকে কি দেখা যায়? দেখা যায়। তো ওরা তো বাতাসের তৈরি, এরা তো আগুনের তৈরি, এরা তো মাটির তৈরি। মাটির তৈরি চ্যালেঞ্জ করছে সেই ওয়ালা কুল্লি শাইইন কাদির, যিনি সারা বিশ্বের ক্ষমতাশীল, যিনি বিশ্বকে পরিচালনা করেন, তার আরশে আজিমে বসে সেই মাবুদের সাথে চ্যালেঞ্জ করে মৃত্যুর সাথে পাঙ্গা নিচ্ছে। আজকে যেন সেই কথাটাই আমল করেছে কিছু মুসলমানেরা। বলছে ভাই যে দোয়া করবে, কি হয়েছে? বলছে আর বাপ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তোর বাপের কত বড় ক্ষমতা যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে? কথাটা বিশাল মিস্টেক। খবরদার এই ভাষা ব্যবহার করবেন না যে আমার বাপ আমার মা মৃত্যুর সাথে লড়াই করছে। কত বড় ক্ষমতা রাখিস রে? মৃত্যুর সাথে হার মা লড়াই করছে, মৃত্যুর সাথে হার বাপ লড়াই করছে না। আমার ভাইজি একটু দোয়া করবে ভাই। কেন ভাই, কি আছে? আমার বাপ মৃত্যু যন্ত্রণায় মনে হয় বাপ আর থাকবে না। খবরদার পাঞ্জা লড়া বা মরণের সাথে লড়াই করা শব্দ ব্যবহার করবেন না, কেন তার সাথে লড়াই করে সেই রাজা পারেনি। মৃত্যু যন্ত্রণায় ভুগছে, এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। মৃত্যুর যন্ত্রণায় আক্রান্ত, বাবার জন্য দোয়া করিও না। আমার বাপ আমার মা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, মরণের সাথে লড়াই করছে, মনে হয় বাঁচবে না, মরে যাবে। তবে মরেই তো যাবে, তো লড়াই কেন করতে গেল রে? হ্যাঁ, আমার ভাইয়ের, আমার বন্ধুরা, কথা বলতে যে মিস্টেক হয়ে যায়, এখানে পেশাব করিবেন না। আকারটা যদি তুলে ফেলে দেওয়া হয়, সিস্টেমটাই তার পুরো চেঞ্জ হয়ে যাবে। এতগুলি অক্ষর থাকার পরে সামান্য আকারটাকে তুলে দেওয়ার জন্য এখানে পেশাব করবেন, শুধু আকারটাতে পুরো সিস্টেম চেঞ্জ হয়ে গেল। আর আকারটাকে যদি টেনে দেওয়া যায়, এখানে পেশাব করিবেন না, তবে করলেই তোর ভবিষ্যৎ খারাপ আছে। তবে একটুকার জন্য কত বড় অন্যায় কথা আপনার মুখ দিয়ে বেরিয়ে যায়। একটা আকার, একটা জাবারের কারণে আপনার কত বড় বা মিস্টেক হয়ে যায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার পরদানশীল মায়েরা, তবে এই মৃত্যু এমনই, যেই মৃত্যু অবশ্যই হবে। এই আল্লাহ আমাদের বলে দিয়েছেন হাজার বছর পূর্বে। এই পবিত্র কোরআনে মৃত্যুর ব্যাপারে অনেক জায়গায় উল্লেখ
মুহূর্তেই যেন আজরাইল তার পিঞ্জিরার ভিতরে উপস্থিত। নারায়ে তাকবীর। তো ভাই হতাশ, ঠ্যাং হাত পা ছেড়ে দেখে তুই কোন দিক থেকে আলি? সবই তো ঘেরা, তুই এত লম্বা চওড়া উঁচা হয়ে আছিস, আরে এত মোটা হয়ে আছিস, তো তুই এতখানি ফুটটা দিয়ে কেমন করে ঢুকলি? তো বাতাসকে ঢুকতে ভাই বেশি ফুটটা লাগে, একটু যদি থেকে ওইখান থেকে ঢুকবে। ও তো বড় বড় চোখ করে, তো ব্যাপার তো খুবই খারাপ। ও তো চোখ মুখ বড় করে কইছে, আরে তুই আলিপুর ঘাট দিয়া তোর লেগে এত সিস্টেম কোনো প্রায় 1 থেকে 1.5 লাখের মতো সেনাপতি বাহির আছে, ওরকে চোখে ভুল কিনে দিয়ে আলিপুর ঘাট দিয়া। হ্যাঁ, ওর মাথা গরম, মাথা গরম করে আর কাম হবে? চল, তোর দাদাগিরি খুব হয়েছে, খুব মাস্তানি করেছি, খুব লোককে বোকা বাহা করে পেয়েছি। ভাইজান, বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনি কি উদ্দেশ্যে এই জায়গাটাতে বসে আছেন? আপনার অন্তর আপনি তাহা ভালো জানেন। নিয়তটাই হচ্ছে সবচাইতে উত্তমময় জায়গা। আপনার হৃদয় কি বলে, আপনার অন্তর কি বলে? আর বুখারীর প্রথম হাদিসটি হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। ওই ভদ্রলোক, ওই রাজা আজরাইলের কাছে বিনীত অনুরোধ করে বলল, রে আল্লাহর ফেরেশতা আজরাইল, বিশ্বাস করলাম, মানে আমাকে বোকা বুঝিয়ে দিবা, কিন্তু অন্য কাউকে আর না। তো ও আর শুধু মানে একটা কোন রকম ছুটার লেগে মানে একটা ব্রিটিশ চাল চালছে, আমেরিকা ট্রাম্পের মতন, আমেরিকা ট্রাম্পের মতন, বুশের মতন একটা চাল চালছে আজরাইলের সাথে। ও আজরাইল, মরে যাব এটা সত্য। তখন সত্য বলেনি, মরে যাব এটা সত্য, আমাকে মেরে দেবে এটাও সত্য, আল্লাহর কোরআন যাহা বলেছে তাহাও সত্য। একবার জোরে বলি না, তবে আমি অবশ্যই মরে যাব গো আজরাইল, তুমি তো আমারে মেরে দেবে। কিন্তু আজরাইল, তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহকে বলো আমাকে যেন আরো মাত্র 2টা দিন সময় দেওয়া হয়। তার মানে ও আরো কড়া ব্যবস্থা নেবে, তাহলে 2 দিন টাইম চাইছে। অন্তরের মালিক কে? আল্লাহ।